বলি কী করছো গো? হ্যাঁ দেখো আমাদের এখানে ভোটটা হয়ে গেলো, হ্যাঁ দেখো ভোট দিয়ে দিলাম। বলি আবার সেই যে কে সেই ময়লার গাদ, মিউনিসিপ্যালিটির গাড়ি আর দেখতে পাবে না, কিছুই পাবে না। সে ময়লা গাদ করা থাকবে, ডেলিভারি বয় ফোন করলে কোথায় আসতে হবে বলবে ওই যে ময়লাটা জমে আছে তারপরেরই কালো গেটটা আমাদের। যাই হোক, হ্যাঁ দেখো একটা টক করে কথা বলি হ্যাঁ দেখো সব না কলোনির থেকে থাকবে বুঝলে না, দিয়ে সেই ঘর থেকে যে বড় বড় ফ্ল্যাট কিনবে সেই 75 লাখ 60 লাখ 65 লাখ 50 লাখ গাদা গাদা। হ্যাঁ, দিয়ে সেই ফ্ল্যাটে যে তাদের সব বদলে যাবে বুঝলে, চাল চলন পোশাক আশাক চেহারা সব বদলে যাবে। কিন্তু জানো সেই যে দরজার মুখটির থেকে যে এমনি করে ঢুপুক করে রাস্তায় যে ময়লা ফেলার অভ্যাসটি, এইটি বদলাতে লাগবে। সারাদিন যেন টিভি দেখবে, ঘুরে বেড়াবে, এদিক ওদিক যাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি এসে যখন ময়লা নিয়ে যাবে তখন ওদেরকে দেখতে পাবে না। ঠিক রাত্রেবেলায় দেখবে ব্যালকনির থেকে ধূপ করে রাস্তাতে ময়লাটি টুক করে ফেলে দিল। বলি হ্যাঁ গো, তোমরা তো সব ভালো ভালো ঘরের ভিতরে থাকো, ওই রাস্তাটা দিয়ে আমাদের গরিবদেরকেও তো পেরাতে হয়। হ্যাঁ, এগুলো একটু বুঝো নাই তোমরা? হ্যাঁ, এত ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, একবারে শাড়ি থেকে ট্যাক্স স্যুটে চলে আসছো, গেঞ্জিতে চলে আসছো, এইটুকু আর বদলাতে লাগছ? হ্যাঁ, ময়লাটা মিউনিসিপ্যালিটির গাড়িকে দিবে, আর নাহলে ফ্ল্যাটের লোকটাকে বলে রাখবে নিচটাই ফেলে দিবে, দিয়ে মিউনিসিপ্যালিটি গাড়ি আসলে ঢেলে দিবে। হ্যাঁ, সবই সরকার করবে, একটু নিজেরাও কিছু করো। বড় বদ অভ্যাস তোমাদের, ব্যালকনি থেকে ধুপুক করে লোকের গায়ে ময়লা ফেলা, এক গেল যা।